হ্যালো সবাইকে। তো আজকের সকালটা শুরুই হচ্ছে আমার স্নান দিয়ে। আসলে আজকে দুটো বড় কাজ ছিল। এক হচ্ছে আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, আর দ্বিতীয় বড় গুরু দায়িত্ব হচ্ছে আজকে আমি ভেবেছি যে আমার ফিজিক্যাল সায়েন্সের পুরো চ্যাপ্টারটা ক্লাস 9-এ রিভিশন দেবো, এমসিকিউ প্র্যাকটিস করব, আর তার সাথে যে তাপ আর অ্যাসিড বেস সল্ট এই সমস্ত চ্যাপ্টারগুলো আছে ক্লাস 9-এর পুরোটা শেষ করব। তো সেই মতো আমি খুব সকালবেলা উঠে স্নান টান করে গোটা ঘরে আলপনা দিয়ে দিয়েছিলাম। আসলে আমি সংসারে যেহেতু একা, তাই সমস্ত কিছু কাজ সামলেই আমাকে পড়াশুনো করতে হয়। তো বৃহস্পতিবারে মা, শাশুড়ি মা সবাইকে দেখেছি লক্ষ্মীর ঘট পেতে পুজো করতে, তো আমিও সেই মতোই করি। লক্ষ্মীর ঘট পেতে আজকের পুজোটা একটু বেশিক্ষণ ধরে হয়, সেই মতো আমি করে নিচ্ছি। আর তারপরে ঠাকুরকে একটু ধূপ ধুনো এইসব দেখিয়ে পুজো করে নিচ্ছিলাম। আর আমার কাছে যদি ধূপও চিনি, তো আমি ওই যেই ধূপগুলো রেডিমেড কিনতে পারি সেগুলোই ঠাকুরকে দেখিয়ে দিই। আর আমি তোমাদের জন্য একটুখানি লক্ষ্মীর পাঁচালি রেকর্ড করে রেখেছি, তোমরা চাইলে দেখতে পারো। লক্ষ্মী দেবী বামে করে বসি নারায়ণ, তো ব্রেকফাস্ট করে নেওয়ার পর মোটামুটি ওই 8:30টার দিকে আমি পড়তে বসেছিলাম। আর আমি ভেবেছিলাম যে চ্যাপ্টারগুলো আমার হয়ে গেছে সেগুলোর আমি এমসিকিউ প্র্যাকটিস করব, যদি আটকাই তবেই আমি থিওরি পড়ব। তো সেই মতো আমি এমসিকিউ সেশন নিয়ে বসে গেছিলাম। আর ওই রান্না করতে গিয়ে হলুদ, তেল, নুন এসব ছেটে সেই জন্য জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম। যাই হোক, তো আমি এমসিকিউ দিয়ে শুরু করছি। ইউনিট অ্যান্ড মেজারমেন্টের চ্যাপ্টারটা দিয়েই আমি আমার আজকের এই রিভিশন শুরু করছি। আর এমসিকিউ নির্দিষ্ট কোনো চ্যানেল নেই, যে কোনো একটা চ্যানেলে বের করি, তারপর সেটা শুরু করে দিই। তো আমি প্রথমে ওই WBCS চ্যানেলটা থেকে এমসিকিউ করেছিলাম। তারপরে আমি নেক্সট জেন থেকে মোশন আর ইউনিট অ্যান্ড মেজারমেন্ট দুটো চ্যাপ্টারেরই করেছিলাম। তারপর আমার কিছু কিছু জায়গা আটকাচ্ছিল, সেইটা আমি পড়ে নিয়েছিলাম। আমার নোটস করাই ছিল, তো আমি সেখান থেকেই পড়ে নিচ্ছিলাম নোটসটা। যখন আমি টার্গেট WBCS থেকে করছিলাম এমসিকিউ প্র্যাকটিস, তখনই আমার আটকাচ্ছিল। তাই নেক্সট জেনে যেটা ইউনিট অ্যান্ড মেজারমেন্টের এমসিকিউ করার আগে আমি থিওরিটা আরেকবার রিভাইজ করে নিয়েছিলাম। তারপরে থিওরি রিভাইজ করে আমি এমসিকিউ করতে বসেছিলাম। দেখতেই পাচ্ছ সাবির স্যার আছেন, আর আমার আমি একদম নেক্সট জেনের অন্ধভক্ত। আমি ওখান থেকেই ব্যাচ পারচেস করেছি, আমি ওখান থেকেই নোটস করি, আমি ওখান থেকে এমসিকিউ করি। আদার্স CDA টার্গেট WBCS সেগুলোও করি, কিন্তু আমি নেক্সট জেনের একদম পিওর মানে স্যারদের পুরোই অন্ধভক্ত। তো প্রথমে থিওরি করার পরে আমি এমসিকিউগুলো প্র্যাকটিস করছিলাম। তো আমার ইউনিট অ্যান্ড মেজারমেন্ট শেষ, এখন বাজে 11:30। আর আমি পড়েছি নেক্সট জেন থেকে কিছু করেছি, কিছু অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে করেছি, প্র্যাকটিস করেছি। তো এরপর খাওয়া দাওয়া করে এসে ফোর্স অ্যান্ড মোশন চ্যাপ্টারটা করব। বাই। তো আমি খাবার খেয়ে এসে ফোর্স অ্যান্ড মোশন মানে ওই যে বল আর গতির চ্যাপ্টারটা আছে সেটার কোয়েশ্চেন আনসার করছিলাম। তো ম্যাথামেটিক্যাল প্রবলেমে না আটকালেও কনসেপ্টে আমি দেখছিলাম অনেক জায়গায় হোঁচট খাচ্ছিলাম, তো সেটা কমপ্লিট করলাম। আর কিছু জিনিস বলে না স্যাক্রিফাইস করতে হয়, সেটা করতে আমার অলরেডি 2টো বেজে গেছিলো, তাই কোনো রান্না হয়নি, অগত্যা দুধ ওটস খেয়ে সেই দিনকে লাঞ্চটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম। কিছু জিনিস পেতে গেলে কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয়, এটা আমি বিশ্বাস করি। আমি জানি না আমি গভর্নমেন্ট সিট পাবো কি পাবো না, কিন্তু আমি আমার দিক থেকে 100% দিয়ে চেষ্টা করছি শুধুমাত্র। এখন বাজছে 2:30, আমি একটু শুয়ে রেস্ট নেব, দিয়ে তখন আবার শুরু করব। আমাকে আবার ফোর্স অ্যান্ড মোশন চ্যাপ্টারটা পড়তে হবে, কারণ কিছু কিছু জায়গায় আমার আটকাচ্ছে, ওই জায়গা ক্লিয়ার না করে আমি পরের চ্যাপ্টারে যাব না। তো আমাকে আবার 3টে থেকে উঠে ফোর্স অ্যান্ড মোশনই পড়তে হবে, যতই বিরক্ত লাগুক যাই লাগুক। তো খেয়ে উঠে কিছুটা 10-15 মিনিট রেস্ট নিয়ে আমি আবার ফোর্স অ্যান্ড মোশন চ্যাপ্টারটা কমপ্লিট করতে বসেছিলাম। আসলে কিছুটা জোর করেই বসেছিলাম, এই দুপুর টাইমটা পড়তে আমার খুব কষ্ট হয়, কিন্তু ওই যে পড়তে হবে আর বেশি দিন নেই, তাই এখন টাইম নষ্ট করার মতন সময় নেই, তাই পড়ছি। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমরাও খুব ভালোভাবে এই চ্যাপ্টারটা প্রিপেয়ার করো, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবেই, আর যেন এই কোশ্চেনটা তোমরা ঠিকভাবে করে আসতে পারো সেই রকম প্রিপারেশন নাও। 4:33 বাজছে বিকেল,
আর আমি ফোর্স অ্যান্ড মোশন চ্যাপ্টারটা আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম ভীষণ ইম্পর্টেন্ট, আর আমার সেই চ্যাপ্টার অনেক জায়গা আটকাচ্ছিল। তো আমি সেই চ্যাপ্টারটা পড়লাম, 60টা মতন কোশ্চেন করলাম, এখন আর আটকাচ্ছে না আপাতত, জানি না পরীক্ষার হলে কি হবে। তো আমি 60টা মতো কোশ্চেন করলাম, 4:30 বাজছে। তো এতক্ষণে আমার ইউনিট অ্যান্ড মেজারমেন্ট হলো, বাকি চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে পারি কিনা দেখছি। তবে একটুখানি ব্রেক নেবো, মাথাটা পুরো হ্যাং করে গেছে। বাই। তো আমি পড়া থেকে উঠে গোটা ঘরটা ঝাড় দিয়ে নিলাম বিকেলবেলা। আসলে রেস্ট নেব মনে করলে রেস্ট হয় না, কারণ এই কাজগুলো পরে পেন্ডিং ফেলে রাখলে পড়তে বসতে দেরি হবে। তো ঝাড় দিয়ে জামা কাপড় ছেড়ে ভালো করে সন্ধে দিলাম, তারপরে চুল টুল বেঁধে আমি বসলাম ওয়ার্ক পাওয়ার আর এনার্জি ওই চ্যাপ্টারটা নিয়ে। তো ওই চ্যাপ্টারটা পড়লাম আর এমসিকিউ প্র্যাকটিস করেছিলাম, সেই ক্লিপটা নেওয়া হয়নি। দেখা যাক কতটা কি রিভিশন হয় আজ। তো ওয়ার্ক পাওয়ার এনার্জি শেষ করে আমি রাত্রের খাবার বানিয়ে নিয়েছিলাম। সিম্পল মেনু ছিল আলু পোস্ত আর ভাত, তারপরে ওই দুধ গরম করেছিলাম, তারপরে টুকটাক বাসন ছিল সেগুলো মেজেছিলাম। আসলে সংসারের টুকটাক কাজ তো থেকেই যায়, সেগুলো সামলেই পড়াশোনা করতে হয়। যাই হোক, তো আমি 8:50-এর দিকে অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে বসেছিলাম, আর ফিজিক্যাল সায়েন্সে এটাই লাস্ট টপিক ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর আমাকে বলো যদি এইরকম লং ভিডিও চাও, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করো, আমি প্রত্যেক দিন এইরকম লং ভিডিও আপডেট দেবো। থ্যাংক ইউ।